নমস্কার, আমি সৌরভ সরকার। আজকে ভিডিওটা একটু অন্যরকম। তো শুরু করা যাক। আমরা সকলেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম পর্যায়ের সবচেয়ে বড় পরীক্ষা এবং জীবনে এটা প্রথম বড় পরীক্ষা। তো স্বাভাবিকভাবে নার্ভাসনেস একটা কাজ করবেই। তো সম্প্রতি আমরা দেখতে পাই যে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা যে রেজাল্ট সেটা আউট হয়েছে। অনেকের খুব ভালো হয়েছে, তাদেরকে কংগ্রাচুলেশনস। তারা তোমরা আরও খাটো, আরও রেজাল্ট আরও বেটার হবে, এর শুভেচ্ছা রইল। তো যাদের মনের মতো হয়নি তাদেরকে একটা কথাই বলবো, দেখো আমাদের যে বিষয়গুলো রয়েছে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক, তো এই 7টা বিষয়ের কিন্তু পড়ার টেকনিক, এটা টোটালটা আমার ব্যক্তিগত মতামত। তো টেকনিক কিন্তু এক নয়, এটা তোমাদেরকে বুঝতে হবে। তো যদি রেজাল্ট খারাপ হয় এতে ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের কাছে এখনও অনেকটা সময় রয়েছে। তো আমি বলবো এই সময় ভেঙে না পড়ে, মন খারাপ না করে তোমরা কাজ করো, প্রত্যেকটা বিষয় অ্যানালিসিস করো যে কোন বিষয়ে নাম্বার কম হলো, কোন জায়গা থেকে হলো এবং কেন হলো, কী আমার উইক পয়েন্ট। তোমাদের টিচারদের সঙ্গে একটু আলোচনা করো, স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করো, যে তাদের কাছে সাজেশন নাও, তাদের সাজেশন প্রচণ্ড মূল্যবান। তো তাদের কাছে একটা মানে নিজের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করে তোমরা সেগুলো নিয়ে পর্যালোচনা করো। তো আমি সবাইকে একটা কথাই বলবো, দেখো যে জীবনে চলতে গেলে হোঁচট খেতেই হবে। যতবার তুমি হোঁচট খাবে ততবার কিন্তু তুমি বড় হবে বা আরও বড় হবে। তো সুতরাং মাধ্যমিকের টেস্টের রেজাল্ট খারাপ হওয়া মানে কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়া নয়। তোমাদের কাছে এখনও প্রচুর সময় রয়েছে। তো তোমরা ভালোভাবে আরও খাটো এবং যেটা বললাম প্রত্যেকটা বিষয় অ্যানালিসিস করো। আমি এই নিয়ে আরও ভিডিও আসবে আস্তে আস্তে, তো পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে তোমরা যে কোন বিষয়ে কীভাবে অ্যানালিসিস করবে বা টোটাল বিষয়টা আমি বুঝিয়ে দেবো ভালোভাবে। তো সেক্ষেত্রে এখন একটা কথাই বলবো যে কেউ ঘাবড়ে যেও না, ঠিক আছে? বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরাজি, অঙ্ক যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকে পার্ট করে ডিভাইড করো। ডিভাইড করে প্রত্যেকটা বিষয়ের যে পার্ট রয়েছে, যেমন ইংলিশে যদি আমরা দেখি বা সিন আনসিন, গ্রামার, রাইটিংস, ঠিক আছে? এই 4টে পার্ট রয়েছে। 4টে পার্টের মধ্যে দেখো যে তোমরা কোন পার্টটা তোমাদের নাম্বার কম এসছে, কেন এসেছে সেগুলো ঠিক করো। যেগুলো স্ট্রং জোন আছে সেগুলো তো আরও জোর দাও। জাস্ট টেকনিক্যালি এবং প্ল্যানফুলিভাবে চলো, তোমাদের রেজাল্ট অবশ্যই হবে। কেউ ভেঙে পড়বে না, কেউ আবেগপ্রবণ হবে না, কেউ কিচ্ছু হবে না, ঠিক আছে? তোমাদের কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণে সময় রয়েছে, সেটাকে সদ্ব্যবহার করো, ঠিক আছে? তো আমরা যদি এই সময় যদি মন খারাপ করে বা ভুলভাল চিন্তা ভাবনা করে বা আমরা যদি হতাশ হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা কোনোদিনই রেজাল্ট ভালো করতে পারবো না। অন্তত চেষ্টা তো করো, চেষ্টা করতে তো ক্ষতি নেই। তাহলে দিনের শেষে যদি আমি ধরে নিলাম, আমি নেগেটিভ কথা বলা উচিত না, তো আমি ধরে নিলাম যে আমি পেলাম না, কিন্তু এই চিন্তা ভাবনাটা তো থাকবে যে না আমি চেষ্টা করেছি, এই মানসিক শান্তিটা তো তুমি পাবে। কিন্তু আমার বিশ্বাস 100% বিশ্বাস যে খাটলে ফল পাবেই। তো সুতরাং সঠিকভাবে খাটো, ভালোভাবে খাটো, মন দিয়ে খাটো। দরকার বলে অনেকে বলে রুটিন আপ করে, যে যার খুশি যেভাবে পড়তে ভালোবাসে। কেউ সকালবেলায় অ্যাভয়েড করে, দুপুর রাত্রে সন্ধ্যাবেলায় পড়ে। তো তোমাদের যেটা যেভাবে ইচ্ছা সেভাবে পড়ো, বাট পড়ো এবং মন দিয়ে পড়ো, রেজাল্ট তোমাদের অটোমেটিক ভালো আসবে। তো আমি জানি না কতটা কি বোঝাতে পারলাম, অনেকটা অগোছালো লাগলো বা লাগতে পারে তোমাদের। তো এটা টোটালটা আমার ব্যক্তিগত মতামত। তো সবাইকে বলবো যে পরবর্তী ভিডিও যেগুলো আসবে সেগুলো তোমরা অনেকটা বুঝতে পারবে, তোমাদের টপিকটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তোমাদের সবাইকে একটা কথাই বলবো যে ভালো করে মন দিয়ে পড়ো, ঠান্ডা মাথায় পড়ো, তাহলেই রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো সবাইকে অল দ্য বেস্ট, ভালোভাবে মন দিয়ে পড়ো, ঠিক আছে? সবাইকে অল দ্য বেস্ট, ভালোভাবে মন দিয়ে পড়ো এবং তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো। কিন্তু একটা কথা বলবো, এই কটা দিন জাস্ট কি বলবো, মানে ভালো করে একদম মন দিয়ে নিজের যে খুঁতগুলো রয়েছে সেগুলো ভালো করে অ্যানালিসিস করে সেগুলো কীভাবে অ্যাপ্লাই করবে তোমাদের টিচার্সদের কাছ থেকে অবশ্যই সাজেশন নাও। তাদের সাজেশন খুবই মূল্যবান, তাদের কাছে গাইডেন্স নাও, সেইভাবে সেগুলোকে ওভারকাম করো, দেখবে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। আমি আবারও বলছি, জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত। তো যদি কোনোটা খারাপ লেগে থাকে বা ভুল
ডেকে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি পরের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তো মাধ্যমিক ভাই বোনদেরকে বলবো, যারা মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনরা আছো, তোমাদেরকে অল দ্য বেস্ট, তোমাদের রেজাল্ট মনের মতো হোক, কেউ ভেঙে